পরিবর্তনের জন্য আপনারা দেখেছেন 5ই আগস্ট আবার আমাদের দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। অনেকে বলতে পারেন হুজুর 71 সালে তো স্বাধীন হয়েছে, আবার নতুন স্বাধীনতা। আসলে আমরা স্বাধীন দেশ বলতাম ঠিকই, কিন্তু আমরা স্বাধীন দেশে বসবাস করেছি পরাধীনতায়। আসলে 5ই আগস্ট আমাদের দেশ আবার স্বাধীন হয়েছে, এখন আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, এখন আমরা স্বাধীনভাবে কাজ করতে পারছি, এখন আমাদের মৌলিক অধিকার আমরা বাস্তবায়নের জন্য ক্ষেত্র তৈরি করতে পেরেছি। এখন এই স্বাধীনতা আমাদেরকে ধরে রাখতে হবে। এখন বারবার যাদের মাধ্যমে দেশ পরিচালনায় আমাদের সুন্দর দেশটাকে তারা ধ্বংস করেছে ব্যক্তি স্বার্থের জন্য এবং বিভিন্ন ধরনের শয়তানি বদমাইশির মাধ্যমে, এদেরকে আর ক্ষমতায় আমরা দেখতে চাই না। এর পরিবর্তন আমাদেরকে করতে হলে কি করতে হবে? এই দেশের ভিতরে 92 জন আমাদের মুসলমান বসবাস করে, এই দেশের ভিতরে আলেম ওলামা তলবার অভাব নাই। এই দেশের ভিতরে বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী। যেই দেশের রাস্তার মোড়ে মুয়াজ্জিনের আজানে বাচ্চাদের ঘুম ভেঙে যায়, আর মুয়াজ্জিনের আজানের শব্দে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায়। এই দেশের মধ্যে ইসলামী নীতি আদর্শ যখন বাস্তবায়ন হবে, তখন একটা পিপিলিকা পর্যন্ত তার শান্তি নিশ্চয়ত হয়। কিন্তু এখন কি দাবি? সমস্ত মানুষের দাবি হলো ইসলামী দলগুলো একত্রিত হয়ে ইসলামের পক্ষে একটা বাক্স পাঠানো। কথা ঠিক না? কিন্তু এই কথাটা তো আমরাও চাই, সবাই চায়, এবং এটাই বাস্তবতা। কিন্তু দুঃখের মধ্যে বলতে হয়, বিগত দিনে বাংলাদেশের 53 বছরের ইতিহাস আমরা দেখেছি অনেক ইসলামের নামের দল, তারা কিন্তু এই খুনিদের, এই জালেমদের, এই টাকা পাচারকারীদের সহযোগিতার মাধ্যমে ক্ষমতায় নেওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করে। আমি বলবো যে এখন তো দাবি বাক্স একটা পাঠানো, আমরা তাই চাই। এখন আমরা দোয়া চাই এবং দোয়া করি আল্লাহ যেন আমাদের এই চিন্তা, আমাদের এই চরিত্র পরিবর্তন ঘটায়ে ইসলামের জন্যে, দেশের জন্যে, মানবতার কল্যাণের জন্যে আমরা একত্রিত হয়ে আমরা যেন কাজ করতে পারি, এই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে।